ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসে রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূল নেতারা গ্রামে এলে আটকে রাখার উপদেশ দিলেন বিধায়ক। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের চক ঝাউডাঙ্গার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ দিতে আসেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। ত্রাণ দিতে গিয়ে এলাকার রাস্তা নিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন তিনি। বিধায়ককে ঘিরে রাস্তা করে দেওয়ার দাবি করেন তারা। স্থানীয়দের দাবি, চক ঝাউডাঙ্গায় প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা ইটের রাস্তা। বর্ষার দিনে যা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, অবিলম্বে তাদের রাস্তা করে দিতে হবে। ক্ষোভের মুখে পড়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেন স্বপন মজুমদার। স্থানীয়দের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, বিধায়ক তহবিলে তিনি যে টাকা পান তা দিয়ে এই রাস্তা করা সম্ভব নয়। রাস্তা করবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ। তৃণমূল নেতারা এলাকায় আসলে ধরে রাখুন। এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার কি বললেন শোনাবো। কি কাজে এসেছিলেন আপনি এখানে? গত 19 তারিখে এখানে একটা ঘূর্ণিঝড় বা টর্নেডোর মতন 3টে ভূতের উপরে খুব হাওয়া এবং বৃষ্টির চলছিল। সেখানে শিলাবৃষ্টিও হয়েছিল। সেখানে কিছু ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়, প্রায় 60-70টা বাড়ি কিছু ক্ষয়ক্ষতি হয়। সেখানে দেখার জন্য আসা এবং সামান্য কিছু ত্রিপল, কম্বল, বেডশিট, শাড়ি এগুলো দেওয়ার জন্য এসেছি এবং সবার সঙ্গে দেখা করা এবং দেখে যা ক্ষয়ক্ষতি হয়েছে বিডিও সাহেবকে তার একটা রিপোর্ট দেওয়া, যাতে ক্ষয়ক্ষতি যেটুকু হয়েছে সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য করা যায়। এবং আমি এখানে এসে দেখলাম অনেকগুলো বাড়ি, যে বাড়িগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসার দরকার ছিল, কিন্তু সেই বাড়িগুলো এখনও সেই তালিকায় আসেনি। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম, মাঝে আমাকে 2 জায়গায় দাঁড় করালো যে এই রাস্তাটার অবস্থা কি, বেহাল দশা, অনেক মানুষের বসবাস, কিন্তু এখনও পর্যন্ত না পঞ্চায়েত, না পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ এই রাস্তার ব্যবস্থা করেনি কেউ। আমরা সকলেই জানি। আমাকে বলছে আপনি কেন করেননি। আমরা সকলে জানি ভারতবর্ষের সবথেকে কম ফান্ড এমএলএদের দেওয়া হয় এই পশ্চিমবঙ্গে, যেটা একটা পঞ্চায়েত, আমার 12টা পঞ্চায়েত 60 লাখ টাকা বছরে দেওয়া হয়, মানে একটা পঞ্চায়েত 5 লক্ষ টাকা। এই যে রাস্তার পরিমাণ, বিধায়ক কোটায় কোনোদিন রাস্তা করা সম্ভব না। তো তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। বিষয়টা হচ্ছে এই রাস্তা যত দ্রুত হোক পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যাতে করে, আমি আমার পক্ষ থেকে চিঠি করব। এবং যাতে ক্ষোভ, দেখুন দীর্ঘদিন ধরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর, 76 বছর, এখনও যদি কাঁচা রাস্তায় মানুষ হাঁটে এই যুগে, তো সেটা তো স্বাভাবিক তাদের ক্ষোভ থাকবে। আর সেই ক্ষোভ বিধায়কের প্রতি নয়, রোড কাজ কেন হয়নি সেই ক্ষোভ ছিল। এবং আপনি দেখলাম তাদেরকে বলছেন যে তৃণমূল নেতারা আসলে এখানে ধরে রাখতে বলেছেন। অবশ্যই এখানে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। তারা শুধু কোনভাবে কাটমানি খাবে, মেরে খাবে, তাতে ব্যস্ত। রাস্তা ঘাট, গ্রামের উন্নয়ন কিভাবে হবে সেটা তাদের নজর নেই। তো স্বাভাবিকভাবে, এবং এখানে তো অবৈধভাবে দুর্নীতি করে এরা জিতে রয়েছে। তারপরে মানুষের কাজ করুক। পঞ্চায়েত ভোটে কি হয়েছে আমরা সকলে জানি। বিজেপি ক্ষমতায় আসুক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাস্তাগুলো কমপ্লেন আসতে দেবো না, আমরা করে দেবো। একটা বিষয়, যে বাড়িগুলি ভেঙেছে, প্রচুর বাড়ি ভেঙেছে, সরকারি মানে বিডিও অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় 70-80টা বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ বাড়ি কাঁচা বাড়ি, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা দেওয়া হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রচুর ঘরবাড়ি দেওয়া হচ্ছে। এত কাঁচা বাড়ি কোথা থেকে? দেখুন, তৃণমূল মানে মিথ্যার পাহাড়, তৃণমূল মানেই ভাওতাবাজির পাহাড়। অতএব তারা অনেক কিছু বলবে, আদতে বাংলা এখনও অনেক পিছিয়ে। আমরা অন্য রাজ্যে যখন যাই তখন বাংলার কথাও ভাবি। বাংলার ছেলেমেয়েরা কেন অন্য রাজ্যে কাজে যায়, যদি এখন এত উন্নয়ন বাংলায় হয়ে থাকে, করে থাকে। 34 বছরে সিপিএম বাংলাটাকে জলাঞ্জলি দিয়েছে, এরা একদম কবরে পুরে রেখেছে। 6.5 লক্ষ কোটি টাকা ঋণ
উন্নয়নের নামে নিজেরা আত্মসাৎ করছে, কাটমানি খাচ্ছে, ভাওতাবাজি হচ্ছে সব। এই সরকারের পতন দরকার। এই সরকারকে যতক্ষণ না উৎখাত করে ওই বঙ্গোপসাগরে ফেলবে, বাংলার মানুষের শান্তি হবে না। বাংলায় তালিবানি শাসনের দিকে যাচ্ছে, বাংলায় সন্ত্রাসবাদের কবলে চলে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসও একটা সন্ত্রাসবাদের দলে পরিণত হয়ে গেছে। এরা উন্নয়ন চায় না, এরা মানুষকে তোষণ করতে চায়। আর এদের থেকে বাঁচতে গেলে মানুষকে পরিবর্তন আনতে হবে। ক্ষয়ক্ষতি হয়েছে? কয়েকটা বড় ঘর ভেঙে গেছে, গোলঘরটা ভেঙে গেছে, একটা রান্নাঘর ভেঙে গেছে গাছ পড়ে। এখনো পর্যন্ত ক্ষতিপূরণ কিছু পেয়েছেন? না, আজকে কারা এসেছিল? আজকে এসেছিল স্বপন মজুমদার। কিছু একটা তিরপল দিয়েছে আর দুটো কম্বল দিয়েছে। ভিডিও একটা দুটো শাড়ি দিয়েছে। ভিডিও অফিস থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে কোনো রকম ছাড় দিয়ে কিছু হয়েছে ভিডিও থেকে? সার্ভ হয়েছে কিন্তু কোনো কিছু সাহায্য পায়নি এখনো। কি বলছেন তারা? বলছি সব কিছু ছবি টবি তুলে নিয়ে গেল এফ দিয়ে। এখনো পর্যন্ত সরকারি সহযোগিতা পাননি? না। কিভাবে চলছে, থাকছেন কোথায়? এই মেজদার ঘরে থাকছে এখন আপাতত। খোলা আকাশের নিচেই তো রান্না হচ্ছে, বাচ্চাদের তো রান্না। কী করবে এখন বলো স্যার, আমাদের গরিব মানুষ। কোথায় রান্না হচ্ছে? কোথায়? ওই তো রান্না করে দেখো, খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে। অসুবিধা হচ্ছে না? বৃষ্টি হলে কি করবে? বৃষ্টি হলে কী করবে বলো, অসুবিধা তো হবে। আজকে এই ত্রিপলটা পেয়ে কি উপকৃত হলো? হ্যাঁ, উপকৃত হলাম একটু। একটা বিষয়, আপনার ঘর দেখলাম টালির ঘর। হ্যাঁ। সরকারি ঘর কি আপনারা পাননি? না, কোনো দিন পাইনি। না, আবেদন করেননি? আবেদন আমি করিনি কোনো দিন। কেন? আমাদের দেয়নি, বাবা মাও পাইনি, বাবা মা বলে গেছে, আমরাও পাচ্ছি না। আপনার নাম? নির্মল মণ্ডল। রাস্তার কথা বললাম। আপনাদের কি দিতে এসেছিল? এই 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 কম করলে এই ত্রিপল দিয়ে গেল। কিন্তু আপনাদের কি দাবি? আমাদের দাবি রাস্তা, আর কিছু দাবি নেই। ক্ষোভ জানালেন কি? বিধায়কের সামনে ক্ষোভ জানালেন? হ্যাঁ, খুব তো জানাবো, অবশ্যই জানাবো। কি বললেন বিধায়ক? কি বললেন? বিধায়ক বললো যে আমার কোটায় নেই, আমি করতে পারি না। তাই বিধায়ক তো দেখলাম বললো যে তৃণমূল নেতারা আসতে এখানে ধরে রাখতে বলেছে। সে তৃণমূলটা যখন পারবে তখন তারা করবে। কি বললেন বিধায়ক সাহেব? কি বললেন? বিধায়কের করতে পারে না, তার কোটায় নেই, তাই বললেন। কতদিন রাস্তা খারাপ? কতদিন রাস্তা তো বহুদিন ধরে খারাপ। কি অবস্থা হয় বর্ষার সময়? কি অবস্থা? বর্ষার সময় তো সব ডুবে যায় সব। এ তো আমাদের ঘর বাড়ি সব ডুবান ছিল, সমস্ত এলাকা। এলাকায় অ্যাম্বুলেন্স না না, ঢুকতে পারবে না কেন? এই রাস্তা এরকম খারাপ কতদিন ধরে? 20 বছর। রাস্তা কতদিন ধরে খারাপ? 20 বছর। তা কত বছর তা বলতে পারবো না, তো রাস্তা অনেক দিন ধরেই খারাপ। আপনার নাম? আপনার নাম? হরেন ঘরামি। কি দাবি জানালেন বিধায়কের সাহেব? আমরা দাবি জানালাম যে আমাদের এই রাস্তাটা ভালো হোক, সুন্দর হোক। আমাদের রাস্তা নিয়ে আমরা অনেক দিন ধরে ভুগছি, আমরা ভীষণ কষ্ট পাই। বর্ষার সময় আমরা হাঁটতে পারি না, গাড়ির কথা তো দূরে থাক। আমাদের যা কি করতে এসেছিল এখানে এসছে, এখানে ঝড় হয়েছে, ঘর বাড়ি কোথা কার কি ভেঙেছে, রাস্তার হয়তো দেখাশোনা করতে এসছে। আমি সবটুকু জানি না, আমি যেটুকু জানি সেটুকু বললাম। ঠিক আছে, কি বললেন? কি ক্ষোভ দেখালেন? আমরা তো আমাদের রাস্তার কথাটাই বললাম শুধু, আমি অন্য কোনো কথা বলিনি। রাস্তা চাইছেন? হ্যাঁ, রাস্তা চাইছি। উনি বলেছে টিএমসি লোক আসে, মেম্বার আছে, ওদের বলুন, ওরা করে দিয়ে যাবে। আমি বলছি আমি সমস্ত কিছু জানি না, আপনি এটা করে দেবেন, এইটাই আমার কথা ছিল ওখানে। আমি বলেছি আপনারা এসছেন, আপনারা করে দিয়ে যাবেন, আপনি করে দিয়ে যাবেন। কে এতদিন ধরে তো আমরা ভুগেই মরছি। আপনাদের ত্রাণ বেশি জরুরি না রাস্তা বেশি? আমাদের রাস্তার দরকার, আমাদের প্রচণ্ড দরকার রাস্তা। যখন বর্ষা হয় এখানে চলাফেরা যে কি কষ্ট সে বলার মতো না। এখানে 300 ফ্যামিলি আছে আমাদের এখানে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হাসি মণ্ডল। এই গ্রামের নাম চকঝাউডাঙ্গা। আজকে স্বপন মজুমদার ঝাউডাঙ্গার চকঝাউডাঙ্গায় গিয়েছিলেন ত্রাণ দিতে ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে। সেখানে সাধারণ মানুষ স্বপন মজুমদারকে ঘিরে ধরে বলতে থাকেন যে তাদের চকঝাউডাঙ্গায় প্রায় 2.5 কিলোমিটারের উপরে রাস্তা খারাপ, দীর্ঘদিন রাস্তা করে দিতে হবে। আজকে ঝড় হয়েছে 17 তারিখ, আজকে 23 তারিখ। তো বলবো আমার শ্রদ্ধেয় এমএলএ স্বপন মজুমদারের কি আজকে মনে পড়লো যে তাদেরকে ত্রাণ দিতে হবে? আর ওই 2.5 কিলোমিটার রাস্তা আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওদের অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে, এবং আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর ওইখানেও আমরা জানিয়েছি। ওটা আমাদের চকঝাউডাঙ্গাটা হলো আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার চঞ্চলা, তার মধ্যে পড়ে, সে কিন্তু দিয়েছে। এবং আমরা যেদিন ঝড় হলো সঙ্গে সঙ্গে আমার জেলা পরিষদ নিয়ে, আমি আমার কর্মাধ্যক্ষদের নিয়ে, এবং আমার বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেব এবং সুটিয়ার ওসি
সবাই কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম এবং তাদেরকে সেই ত্রাণ দেওয়া থেকে শুরু করে পরের দিন আমরা তাদেরকে সমস্ত রকম সাহায্য এবং স্পটে যারা থাকতে পারে তাদের জন্য ত্রিপল বিতরণও আমরা করে এসেছি সঙ্গে সঙ্গে। তাহলে আজকে স্বপন মজুমদারের আজকে এই 7 দিন হয়ে গেল, তার আজকে মনে পড়েছে যে তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে? তাহলে উনি এখানকার এমএলএ, তাহলে এতদিন কী করছেন? আর অত বড় রাস্তা 2.5 কিলোমিটার রাস্তা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের দেওয়ার কিন্তু ক্ষমতা নেই, দিতে পারে জেলা পরিষদ, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী। তো আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে অবশ্যই বলেছি, তার থেকে নামের ইয়েও আমাদের কাছে আছে। স্বপন মজুমদার বলছে এলাকাবাসীকে যে উনি বিধায়ক, ওনার তহবিল থেকে এই রাস্তা করা সম্ভব নয়, তৃণমূল নেতারা আসলে তাদের ধরে রাখুন রাস্তার দাবি। আমরা কিন্তু জানি যে সব দিন জেনে এসেছি, কারণ আগে আমাদের 16 সালে আমাদের সুরজিৎ কুমার বিশ্বাস সেখানকার বিধায়ক ছিলেন দক্ষিণ বনগাঁ, তিনি কিন্তু রাস্তা দিয়েছেন সমস্ত জায়গায়। এমএলএর কোটা আলাদা, কোটা বাঁধা থাকে রাজ্য সরকারের এমএলএদের জন্য। তাহলে তিনি কী করে বলছেন যে তারা রাস্তা দিতে পারেন না? তাহলে তারা কি শুধু ওই স্ট্রিট লাইট আর এইগুলো দিতে পারেন? লাইটে কী হবে আমাদের যদি রাস্তাই ভালো না থাকে? তৃণমূল নেতারা এলাকায় গেলে ধরে রেখে রাস্তার দাবি করতে হবে। তৃণমূল নেতাদের ধরে রাখতে হয় না, তৃণমূল নেতারা সবাই ভালোবেসে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, কাউকে ধরেও রাখতে হবে না, বেঁধেও রাখতে হবে না। আমি বরঞ্চ বলবো যে বিজেপির কেউ যদি যায়, এমএলএ এমপিরা যায়, তাদেরকে বেঁধে রাখুক। আমার নাম ইলা বাগচি, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি।